আসসালামু আলাইকুম। সব প্যারেন্টসদের জন্যই বলছি, আমি ডক্টর কানিজ মুস্তারি। আমি একজন বিসিবিএ। আমি ইউকেতে কাজ করেছি এত বছর, প্রায় ওভার 30 ইয়ার্স নাও। কাউন্সিলে, লোকাল কাউন্সিলে, হেলথ সার্ভিসে এবং স্পেশালিস্ট এবিএ স্কুলে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশে এবিএ সেক্টরে শুরু থেকে 2006 থেকে কাজ শুরু করেছি। আমার কাছে যেটা মনে হয় যে অনেকের মধ্যে বিহেভিয়ার সম্পর্কে একটা ভুল ধারণা আছে, যে যখনই আমরা বিহেভিয়ার বলি তখন মিন করি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না, আমরা যা কিছু করি বলি সবই বিহেভিয়ার। আর এবিএ থেরাপি, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপির মাধ্যমে আমরা বাচ্চাদের যে স্কিলগুলো ডেফিসিট আছে সেগুলো শিখাতে পারি, বিহেভিয়ারগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে সেগুলো আমরা রিডিউস করতে পারি। আপনারা যারা বিহেভিয়ার নিয়ে চিন্তিত, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হোক বা স্কিল টিচিং হোক, বাচ্চাদের নতুন নতুন বিহেভিয়ার শেখানো, কাইন্ডলি মিরাকল অ্যাঞ্জেলের সাথে যোগাযোগ করবেন। আমি সুপারভিশন দিয়ে থাকি। বিহেভিয়ারটা আসলে কি এটা বোঝার চেষ্টা করবেন প্রথমে, যে কেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা হচ্ছে, এরপরে ম্যানেজমেন্টের দিকে যাবেন। আর যেটা আমি বারবারই বলেছি যে এবিএ পদ্ধতিটা হলো একটা গোল্ড স্ট্যান্ডার্ড ফর অটিজম ট্রিটমেন্ট। এটার অনেক রিসার্চ আছে, বা রিসার্চগুলো কি আছে যে আপনাকে মিনিমাম 25 আওয়ার্স পার উইক অথবা 40 আওয়ার্স পার উইক দিলে আপনি একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখবেন। একটা সেশন, দুটো সেশন এরকম করে আসলে কোনো লাভ নেই। সো যদি আপনারা সিরিয়াসলি চান যে বাচ্চাদের ডেভেলপমেন্ট হোক, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিসটা আপনারা কনসিস্টেন্টলি নেবেন, এতটুকুই আশা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।